আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে বেলারুশ সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের মাঝে দেওয়ার আছে। বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশি আছেন, ঠিক সার্বিয়ার মতো করেই কিন্তু এখন বেলারুশে যাওয়ার জন্য চেষ্টা করছেন। বেলারুশ দেশটি নন সেজেন কান্ট্রি, আপনারা জানেন। বর্তমানে এখন বেলারুশ থেকে অনেকে কিন্তু আবার ওই জায়গা থেকে মুভ করার চিন্তা ভাবনা করছেন। মূলত বেলারুশ থেকে মুভ করাটা আদৌ আপনাদের জন্য ঠিক হবে কিনা, বা বর্তমানে এখন বেলারুশে আসলে কি সিস্টেমে আসলে বাংলাদেশিরা যাওয়ার জন্য চেষ্টা করছে, বা কি ওয়েতে বাংলাদেশিরা এখন যাচ্ছে এই বেলারুশে, এইসব বিষয়গুলো নিয়ে কথা বলবো। অনেকেই আসলে এই বেলারুশ সম্পর্কে জানতে চান। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের তথ্য কিন্তু আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে যখনই বেলারুশ সহ ইউরোপের বিভিন্ন দেশের তথ্য দিব আমাদের এই চ্যানেলটিতে, তখনই সাথে সাথে ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব আপনাদের এইসব প্রশ্নের বিষয়গুলো নিয়ে নেক্সট টাইমে ভিডিও দেওয়ার। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা বেলারুশের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্টার্ট করি। আচ্ছা, আপনারা জানেন বাংলাদেশ থেকে বেলারুশে কিন্তু বেশ কিছু সিস্টেমে যাওয়া যায়। এক হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা, দুই হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা, তিন হচ্ছে আপনার বিজনেস ভিসা, চার হচ্ছে স্টুডেন্ট ভিসা। তো বেশ কিছু ক্যাটাগরিতেই কিন্তু বাংলাদেশ থেকে শ্রমিক যেয়ে থাকে। তো এর ভেতরে আমরা যেহেতু কাজের উদ্দেশ্যে বেলারুশে যাব, অবশ্যই আমাদের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিন্তু যেতে হবে। কিন্তু আমাদের বর্তমানে বাংলাদেশের এমন যা পরিস্থিতি, সেটা হোক স্টুডেন্ট ভিসা, সেটা হোক আপনার ট্যুরিস্ট ভিসা, আমরা যেভাবেই হোক ইউরোপ কান্ট্রিতে ঢুকবো, এটাই হচ্ছে আমাদের টার্গেট। তো এখন বর্তমানে যারা বেলারুশে পৌঁছাচ্ছেন, বর্তমানে যারা এখন আসলে বেলারুশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, মূলত এর প্রসেসিংটা মূলত কীভাবে হয় দেখুন। বেলারুশে কিন্তু বাংলাদেশ থেকে অন অ্যারাইভাল ভিসা কিন্তু পাওয়া যায়, যেটা খুবই দ্রুত সময়ে, 1 মাসেরও কম সময়ের ভিতরে কিন্তু যাওয়া সম্ভব। এবং অনেকেই আছেন যারা স্টিকার ভিসা নিয়ে যেতে চাচ্ছেন। মূলত স্টিকার ভিসাটা করতে হলে কিন্তু বাংলাদেশ থেকে হয় না, কারণ বাংলাদেশে কিন্তু আপনার বেলারুশের অ্যাম্বাসি নেই। ইন্ডিয়া গিয়ে তারপরে সেখান থেকে কিন্তু স্টিকার ভিসাটা করা লাগে। আবার অনেক সময় দেখা যায় বাংলাদেশ থেকে আপনার অন অ্যারাইভাল ভিসা বা ট্যুরিস্ট ভিসা অনেক সময় বাংলাদেশ থেকে করার সমস্যার ক্ষেত্রেও কিন্তু ইন্ডিয়া থেকেও অনেক এজেন্সি কিন্তু এখন করাচ্ছে। তো মূলত আপনার ফার্স্টেই আপনার ইমিগ্রেশন করা লাগে আপনার যে এয়ারপোর্ট আছে বেলারুশের, সেখান থেকে। তারপরে ওখান থেকে কিন্তু আপনার 1 মাসের একটি কাগজ দিবে, যেটা আপনি 1 মাস বেলারুশে বৈধভাবে কিন্তু থাকতে পারবেন। এবং পরবর্তীতে আপনি যে কোম্পানিতে কাজে যাচ্ছেন সেখানে যাওয়ার পরে কিন্তু তারা 1 বছরের পেপারস আপনাকে করে দিবে, যেটা ওয়ার্ক পারমিট ভিসা বলা হচ্ছে, ঠিক আছে। তো আপনি সেখানে ফার্স্টে গিয়ে 1 মাসের কাগজ পাবেন, পরবর্তীতে কিন্তু আপনাকে 1 বছরের পেপারস কিন্তু দেওয়া হবে, যেটা দিয়ে আপনি বেলারুশে কিন্তু থাকতে পারবেন। এবং এরই সাথে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আপনি আবারও সেটা এক্সটেনশন করে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। আর বেলারুশে অবৈধ হলে কিন্তু সমস্যা নেই, আপনি সেই জায়গাতে কিন্তু থাকতে পারবেন। তবে একটা জিনিস কি, যেহেতু অবৈধ একটা বিষয়, সেটা কিন্তু না থাকাটাই ভালো। হ্যাঁ, এখন আপনারা যদি সেখান থেকে গেম টেম দেওয়ার চিন্তা ভাবনা করে আপনারা বাংলাদেশ থেকে যান বেলারুশে, এই হিসাব নিকাশটা কিন্তু আলাদা। কারণ আপনি সেখানে যাচ্ছেন, সেখানে আপনি থাকবেন না, সেখান থেকে কিন্তু আপনারা মুভ করে অন্য কান্ট্রিতে চলে যাবেন। সে কারণেই ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, হ্যাঁ, অনেকেই অনেক ধরনের ভিসাতে কিন্তু এখন বেলারুশে যাওয়ার জন্য চেষ্টা করছে। তো মূলত ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে হলে কিন্তু একটু সময় বেশি লাগে। এবং আপনি যদি অন অ্যারাইভাল ভিসা বা দেখা যাচ্ছে ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনার খুবই দ্রুত সময় কিন্তু প্রসেসিংটা হয়ে আপনি কিন্তু ভিসা পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে মূলত বিষয়। এবং এরই সাথে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যারা বেলারুশ থেকে মুভ করতে চাচ্ছেন অন্যান্য কান্ট্রিতে, মূলত ভিডিওটি আমি আপনাদেরকে কালকে দিব, চেষ্টা করবো ইনশাল্লাহ কালকে বানানোর জন্য। বর্তমানে যারা বাংলাদেশ থেকে বেলারুশে যেতে চাচ্ছেন এবং বেলারুশ থেকে যারা গেম দিতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু একটি বেশ একটা ভালো একটা ইনফরমেটিভ ভিডিও কালকে আমরা নিয়ে আসবো। ইনশাল্লাহ আপনারা ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু বেলারুশের গেম সম্পর্কে A to Z ধারণা কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আর এখন যাদের মাধ্যম দিয়ে আপনারা যাচ্ছেন, অবশ্যই আমি বলবো যেসব এজেন্সির মাধ্যম দিয়ে আপনারা যাবেন, একটুখানি চিন্তা ভাবনা করেই কিন্তু একটুখানি তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করে নিন। মূলত তারা এই বেলারুশ নিয়ে কাজ করছে কিনা, বা তাদের বিগত দিনগুলোতে বেলারুশের কোনো বাংলাদেশি পাঠিয়েছে কিনা, বা তারা কেমন আছে, ঠিক আছে। যদি তেমন কোনো ওয়ে থাকে তাদের সাথে যোগাযোগ করা, তো সেটা আপনি করতে পারেন, সেটা সবথেকে বেটার হবে। এবং আপনারা কোনো ধরনের স্ট্যাম্প চুক্তি ছাড়া কিন্তু আপনারা যে কোনো দেশ, শুধুমাত্র বেলারুশের ক্ষেত্রে না, আপনি ইউরোপ, তারপরে আপনার হচ্ছে মিডল ইস্ট, তারপরে এশিয়ার বিভিন্ন যেসব দেশ আছে, আপনি সেই সব দেশগুলোতে যেতে হলো আপনাকে কিন্তু অবশ্যই একটি স্ট্যাম্প বা চুক্তি কিন্তু আপনাকে করতে হবে। না হলে ভবিষ্যতে দেখা যাচ্ছে কোনো ধরনের সমস্যাতে পড়লে আপনি কিন্তু এসব এজেন্সিদের কিছু বলতে পারবেন না, কারণ আপনারা জানেন এজেন্সিরা কোন টাইপের হয়ে থাকে।
এরা 10টা কথা বললে তার ভিতরে মনে করেন যে অর্ধেকের বেশি আছে মিথ্যা কথা বলে, এজন্য হচ্ছে সমস্যা। এজন্যই যারা আপনার চুক্তি বাদে আসলে বাইরের দেশগুলোতে যেয়ে থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু অনেক সমস্যাতে পড়া লাগে। ভবিষ্যতে যখন বাংলাদেশে চলে আসে তখন কিন্তু তাদের বিরুদ্ধে কিছুই করা যায় না তাদের কাছে কোনো ডকুমেন্টস না থাকার কারণে, ঠিক আছে? এখন যারা চেষ্টা করবেন বেলারুশে যাওয়ার জন্য, অবশ্যই যে এজেন্সির মাধ্যম দিয়ে যাবেন আপনারা চুক্তির মাধ্যম দিয়ে তারপরে কিন্তু আপনারা ডকুমেন্টস, টাকা পয়সা এ টু জেড সব কিছু লেনদেন করবেন। আর আপনারা যেখানেই যাবেন না কেন অবশ্যই ওয়ার্ক ভিসা নিয়ে তারপরেই যাওয়ার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে? এখন আরেকটা জিনিস আপনাদেরকে বলি, বেলারুশে কিন্তু খুব বেশি বাংলাদেশি সেখানে কিন্তু নেই। রিসেন্টলি বেশ কিছু বাংলাদেশি গেছে, মানে আপনি বলতে পারেন 2-6 মাসের ভিতরে বেশ কিছু বাংলাদেশি কিন্তু গেছে, তবে খুব বেশি না। যে পরিমাণে আমাদের বাংলাদেশ থেকে হাইপ উঠেছে এখন বেলারুশের, বর্তমানে প্রচুর এজেন্সি কিন্তু এখন এই বেলারুশ নিয়ে কাজ করছে, আপনার তারা পাঠাতে পারুক আর না পারুক। হ্যাঁ, ঠিক সার্বিয়ার মতন পরিস্থিতি এখন বেলারুশের। সেজন্যই আমরা বুঝতে পারি যে আসলে কোন দেশের এখন হাইপটা চলছে আমাদের বাংলাদেশে, কারণ আমরা এইসব নিয়ে কাজ করি, সেজন্য কিন্তু আমরা জানি যে বর্তমানে এখন কি পরিস্থিতি আমাদের বাংলাদেশের, ইউরোপের কোন কোন কান্ট্রিতে আসলে যাওয়ার চাহিদাটা সব থেকে বেশি। তো এখন যারা বেলারুশে যাবেন তাদেরকে আমি অবশ্যই সাবধান করব, এই দেশটিতে যেতে হলে একটুখানি সার্বিক বিষয় আপনারা বুঝে শুনে তারপরেই যাবেন। এখন আমি আপনাদেরকে কিন্তু ভয় দেখাচ্ছি না, অনেকে হয়তো কমেন্ট করতে পারেন যে ভাই আপনি আমাদেরকে ভয় দেখাচ্ছেন, এখানে ভয় দেখানোর কোনো বিষয় নেই। আপনারা যতটুকু পারবেন এই দেশ সম্পর্কে তথ্য নিয়ে যাবেন, আপনার জন্য ভালো হবে, এটাই আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কি জানতে চাচ্ছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা বেলারুশ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার কিন্তু চেষ্টা করব। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।